সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দৈনিক শিক্ষার ইএফটির একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম। আপনারা ভিডিওটি দেখার শুরু করেছেন, সুতরাং শুরুতে একটি লাইক এবং আপনার কোনো সমস্যা থাকলে কমেন্ট করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। হেডলাইন: ইএফটিতে এমপিওর টাকা চতুর্থ ধাপের প্রস্তাব মন্ত্রণালয়ে। সাবিহা সুমি আমাদের বার্তা, এমপিও 9/2/2025, 9টা 59 অপরাহ্ন। দৈনিক আমাদের বার্তা হেডলাইন: চতুর্থ ধাপের প্রস্তাব মন্ত্রণালয়ে। এমপিওভুক্ত শিক্ষকদের আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের ইএফটি বেতন ভাতা দেওয়ার উদ্যোগের অংশ হিসেবে চতুর্থ ধাপের প্রস্তাব 4-এর জন্য শিক্ষা মন্ত্রণালয়ে রয়েছে। গতকাল রোববার শিক্ষা মন্ত্রণালয়ে একাধিক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে জানান, এ সংক্রান্ত চিঠি শীঘ্রই সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে। মন্ত্রণালয় জানিয়েছেন, চতুর্থ ধাপের মোট 8,238 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। তাদের মধ্যে স্কুলের 6,380 জন ও কলেজের 1,558 জন। চিফ অ্যাকাউন্ট্যান্ট অ্যান্ড ফিনান্স অফিসার এ বিভাজন অনুযায়ী বেতন ভাতা ইএফটির মাধ্যমে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং তার কার্যালয় এই টাকা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ ও এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ও ভাতার সরকারি অংশ বাবদ পরিশোধ করবেন। এর আগে সর্বশেষে তৃতীয় ধাপে স্কুল কলেজের মোট 84,776 জন শিক্ষক কর্মচারী অ্যাকাউন্টে টাকা গেছে। তাদের মধ্যে স্কুলের 65,683 জন এবং কলেজের 19,093 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। প্রসঙ্গত, সরকারি শিক্ষক কর্মকর্তা কর্মচারীর ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান, তবে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত 8টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হতো। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো। ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রেই এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হতো। অনেক সময় পরের মাসের 10 তারিখের পরও আগের মাসের বেতন ভাতা জুটত না। এই পরিস্থিতি উত্তরণে গত 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষক বেতনের এমপিও ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজের 209 জন শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের এমপিওর ইএফটিতে ছাড় হয়। পরে গত 1 জানুয়ারি 1,89,000 শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন। দ্বিতীয় ধাপে আরও 67,000 শিক্ষক কর্মচারীকে বেতন ছাড় হয়। বেসরকারি স্কুল কলেজের 3,80,000 শিক্ষক কর্মচারীর মধ্যে 2,89,000 শিক্ষক কর্মচারী তথ্য যাচাই করে মাউসি অধিদপ্তর। 27,000 শিক্ষক কর্মচারী তথ্য পায়নি সংস্থাটি। অবশিষ্ট শিক্ষক কর্মচারীদের তথ্য পেলেও তাদের ত্রুটি থাকায় সেগুলো সংশোধন করার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। যাদের চতুর্থ ধাপেও লিস্টে নাম আসেনি, আপনারা অপেক্ষা করেন, কাজ চলছে। আশা করি চতুর্থ ধাপের পরে পঞ্চম ধাপ আসবে। সে পর্যন্ত আপনারা আমাদের পাশেই থাকুন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা ভিডিওটি দেখার জন্য।
আসসালামু আলাইকুম।